তিন দেশ মিলে এশিয়ান ন্যাটো করছে অভিযোগ উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান এই তিন দেশ মিলে এশিয়ান ন্যাটো গড়ে তুলছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। মূলত দেশ তিনটির এক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে মন্তব্যটি করে পিয়ংইয়ং। রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এর বরাদ্দে এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, এই সামরিক মহড়া দেখে মনে হচ্ছে এই তিন দেশ এশিয়ান ন্যাটো তৈরি করেছে। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার বিরুদ্ধে এ ধরনের উস্কানিমূলক সামরিক মহড়ার নিন্দা জানাই। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ন্যাটোর এশিয়ান ভার্সনের রূপ নিয়েছে। এর পরিণতি মারাত্মক হতে পারে বলে সতর্ক করে বলা হয়েছে, সামরিক জোটকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের পদক্ষেপ কখনোই এড়িয়ে যায় না উত্তর কোরিয়া। জরুরি অবতরণ করা ইসরায়েলি বিমানে জ্বালানি দেয়নি তুরস্কের কর্মীরা। দখলদার ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা ইএলএআই জানিয়েছে, তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল তাদের একটি বিমান। তবে এই বিমানবন্দরে কর্মরত কর্মীরা তাদের বিমানে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায়। সংস্থাটি বিবৃতিতে বলেছে, ইসরায়েলে ফিরতে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরের কর্মীরা ফ্লাইট LY5102-তে জ্বালানি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তার্কিশ বিমানবন্দরের কর্মীরা জ্বালানি না দেওয়ায় পরবর্তীতে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশ্যে ছেড়ে যায়। ইসরায়েলে ফিরে আসার আগে গ্রিস থেকে বিমানটি জ্বালানি নেবে বলেও জানায় সংস্থাটি। তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, জরুরি কারণে ইসরায়েলি বিমানটিকে তারা বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হয়। তবে কূটনৈতিক সূত্রটি বার্তা সংস্থা এফপির কাছে দাবি করেছে, মানবিক দিক বিবেচনা করে তারা বিমানটিকে জ্বালানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এর আগেই বিমানের ক্যাপ্টেন নিজ ইচ্ছায় তুরস্ক থেকে বিমানটি নিয়ে উড়াল দেন। সূত্রটি বলছে, মানবিক দিক বিবেচনা করে জ্বালানি দেওয়া হতো, কিন্তু সংশ্লিষ্ট প্রক্রিয়া যখন শেষ হতে যাবে, বিমানের ক্যাপ্টেন তার নিজ ইচ্ছায় বিমানটি নিয়ে চলে যান। এদিকে ফিলিস্তিনের গাজায় বর্বরতা এবং গণহত্যা চালানোয় তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে থাকা কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে। যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দেয় তুরস্ক। পাকিস্তানে কারাগার ভেঙে পালালো 20 আসামি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি কারাগার ভেঙে অন্তত 20 আসামি পালিয়ে গেছে। এছাড়া পালানোর সময় ক্রস ফায়ার একজন নিহত হন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদ থেকে প্রায় 110 কিলোমিটার দক্ষিণে রাওয়ালাকোট শহরের পুঞ্চ জেলা কারাগারে এই ঘটনা ঘটে। রোববার বার্তা সংস্থা এফপির বরাদ্দে এক প্রতিবেদনে এই তথ্য জানায় টিআরটি ওয়ার্ল্ড। রোববার আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বদর মুনির বলেন, কয়েদিদের কাছে একটি রিভলভার ছিল, তারা এটি দিয়ে একজন সেন্ট্রিকে জিম্মি করেন। মুনির আরও বলেন, তারা এই রিভলভারটি কারাগারের কর্মকর্তাদের কাছ থেকে জব্দ করেছে, নাকি বাইরে থেকে নিয়ে এসেছে। কাশ্মীর কারাগারের মহাপরিদর্শক ওয়াহেদ আলী গিলানি বলেন, মোট 20 জন কারাগার থেকে পালিয়ে গেছে। এর মধ্যে ক্রসফায়ারে একজন নিহত হয়েছেন আর 19 জন পলাতক রয়েছে। রিয়াস মুগল নামে স্থানীয় এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ রাওয়ালকোটের প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার জন্য পয়েন্টগুলো অবরুদ্ধ করে রেখেছে আর পলাতক আসামিদের খুঁজে বের করতে অভিযান চলছে।